জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সকল ইউনিটের রেজাল্ট নিয়ে বিশেষ তথ্য থাকছে আজকের প্রতিবেদনে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সি ইউনিট, বি ইউনিট, ডি ইউনিটের রেজাল্ট প্রকাশিত করা হয়েছে। তবে তোমরা পোর্টালে লগ ইন করার পরে যে যার ব্যক্তিগত রেজাল্ট তোমরা দেখতে পারতেছো না, বা তোমাদের পিডিএফ এ রোল নম্বর নেই, অথবা ওয়েটিং লিস্ট কবে দিবে, বা ওয়েটিং লিস্টে কিন্তু এখনো প্রকাশিত করা হয়নি। তবে এই রেজাল্ট কবে প্রকাশিত করা হবে এই সংক্রান্ত চিন্তা ভাবনা তোমাদের অবশ্যই ঘুরপাক খাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গত বছর বা এর আগের বছর বা এর আগে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, এই ভর্তি পরীক্ষায় কিন্তু রেজাল্ট দিয়েছে প্রায় ২-৩ থেকে ৪ দিনের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত করা হয়েছে। কিন্তু তোমাদের এবছর প্রতি ইউনিটের রেজাল্ট কিন্তু একদিন পরেই, বা পরীক্ষার একদিন পরেই কিন্তু পরীক্ষা যেদিন হয়েছে সেই পরের দিনই কিন্তু রেজাল্ট প্রকাশিত করা হয়েছে। তবে তোমাদের এখানে বিশেষ কথা হচ্ছে যে তোমাদের রেজাল্টে শুধু পিডিএফ এ রোল সাপেক্ষে কিন্তু প্রোভাইড করা হয়েছে। যে তোমাদের সকল পিডিএফ আকারে কিন্তু রোলটা দিয়ে তোমাদের লিস্ট করে দেওয়া হয়েছে ওয়েবসাইটে। কিন্তু তোমাদের আ যে রোল নাম্বার দিয়ে যে তোমাদের ব্যক্তিগত স্কোর কত পেয়েছো, অথবা তুমি মেরিট কত পর্যন্ত রয়েছো, এই সংক্রান্ত ব্যক্তিগতভাবে কিন্তু এখন পর্যন্ত তারা সেটআপ করেনি। সেক্ষেত্রে তোমাদের একটু ওয়েট করতে হবে। কারণ এটি একটু আইটি সেক্টরের কাজ। সেক্ষেত্রে তোমাদের একটু ওয়েট করতে হবে। খুব সংখ্যক ২-৩ দিনের ভিতরে তোমাদের এই রেজাল্টটি তোমরা পেয়ে যাবে ব্যক্তিগতভাবে। তবে তোমরা ওয়েবসাইটে লগ ইন করার পরে তোমরা লগ ইন করা ছাড়া ওয়েবসাইটে আসার পরে তোমরা কিন্তু এভাবে কিন্তু পিডিএফ আকারে তোমাদের রেজাল্ট দেখতে পারবে। যেমন দেখো, এখানে মেল ডি ইউনিট থেকে মেল শিফট 2 যাদের ৩৮টির আসন সংখ্যা রয়েছে, এখান থেকে কিন্তু এই রেজাল্ট অনুযায়ী মেরিট লিস্ট এভাবে কিন্তু তোমরা তোমাদের দেখতে পারবে। আর যারা রোল নাম্বার নেই, যে তোমাদের পিডিএফ এ রোল নাম্বার নেই, সেক্ষেত্রে কি হবে? রোল নাম্বার যদি না থাকে সেক্ষেত্রে তোমাদের একটু ওয়েট করতে হবে। পরবর্তী তোমরা যখন তোমাদের ওয়েবসাইটে রোল নম্বর দেওয়ার পরে যে তোমাদের রেজাল্ট আসবে, সেই অপশনে আসার আগ পর্যন্ত তোমাদের একটু ওয়েট করতে হবে। কারণ তখন তোমরা তো সকল আপডেট পেয়ে যাবে। এখন বর্তমানে তোমরা তোমাদের পিডিএফ এর থেকে তোমাদের রোল নম্বর অনুযায়ী তোমাদের রেজাল্টটা দেখতে হবে। তাছাড়া তোমাদের অন্য কোনো উপায় নেই। সেক্ষেত্রে তোমাদের একটু ওয়েট করতে হবে। আর অপেক্ষামান তালিকা অর্থাৎ ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয় সকল রেজাল্ট প্রকাশ করা হয়, সকল এক্সাম শেষে সকল রেজাল্ট প্রকাশ করা হয়। তারপরে তোমাদের ওয়েটিং লিস্টটা দেওয়া হয়। ওয়েটিং লিস্টে একটু অপেক্ষা করতে হবে। কারণ এবছরে বিশেষ কথা হচ্ছে যে এবছরে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র অন ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিগত বছরে কিন্তু ভর্তি পরীক্ষা বিশেষ কেন্দ্রে, অন্যান্য কেন্দ্রে, ঢাকা কেন্দ্রে, আর রাজশাহী কেন্দ্রে বা অন্যান্য কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তবে এবছর কিন্তু অন ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যার কারণে কিন্তু অনেক কাজ তোমাদের কিন্তু একদিনের ভিতরে রেজাল্ট প্রকাশিত করা হয়েছে। তবে তোমাদের এই রেজাল্টটি তোমরা অবশ্যই যে যার ব্যক্তিগতভাবে রেজাল্টটি খুব তাড়াতাড়ি পেবে। ২-৩ দিনের ভিতরে অবশ্যই তোমরা ওয়েবসাইটে তোমাদের রোল নাম্বার লগ ইন করে তোমরা অবশ্যই এই রেজাল্টটি অবশ্যই পাবে। তো এইজন্য তোমাদের একটু ওয়েট করতে হবে। এবং কে কোন মেরিট থেকে কোন সাবজেক্ট আসবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য এই চ্যানেলে তোমাদের কাছে অবশ্যই প্রোভাইড করব। সেক্ষেত্রেও তোমাদের ওয়েট করতে হবে। আর যে তোমাদের ওয়েটিং লিস্ট থেকে কিভাবে তোমাদের সাবজেক্ট নেওয়া হয়, বা ওয়েটিং লিস্টে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য তোমাদের কাছে অবশ্যই সামনে তুলে ধরবো। এজন্য তোমাদের চ্যানেলটির সাথেই থাকবে।